বেশ কিছু লোক আপনাকে বাজারে, বাড়িতে কোনো না কোনোভাবে আপনাকে প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে আপনাকে স্টক করছে, আপনাকে ভীষণভাবে স্পাই করছে। এদের মধ্যে আমার যেটা ভিশন, সেখানে এদের মধ্যে গুপ্তবেশে মানে ছদ্মবেশে কোনো তান্ত্রিক মৌলবী এরা রয়েছে, বা তাদের হতে পারে তাদের তাদের সঙ্গে থাকা, মানে মেন যিনি সব কাজ করেন তিনি না হয়েও তাদের সঙ্গে থাকা বেশ কিছু ব্যক্তিত্বকে আপনার সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনার সম্পর্কে মোমেন্ট টু মোমেন্ট খবর পাওয়া যায়। কারণ আপনার ওপর কাজ করার একটা বড় রকম অ্যামাউন্ট তার কাছে এসছে, কিন্তু সে এর আগেও আপনার ওপর কাজ করেছিল অন্য কোনো সোর্স দিয়ে। এখন একজন অন্য কেউই তাকে আবার ওই একই কাজের দায়িত্ব দিয়েছে, কিন্তু আগে যখন সেই কাজটা করেছিল, মানে আপনার উপর যখন কাজটা করেছিল, তখন সে তাতে মানে পুরোপুরি অসফল হয়েছিল। তাই এখন যেহেতু কাজটাও ভালো রকম এবং কাজের যে রেমুনারেশন সেটাও ভালো রকম, তো এখন সে আটঘাট বেঁধে ভালো মতন জেনে শুনে নামতে চাইছে। এমন জায়গায় প্রথম আঘাতটা করতে চাইছে যেখানে আপনার মানে সমস্ত ইচ্ছে শক্তিটাকে যেখানে মেরে ফেলা যায়, মানে এমন কোনো জায়গায় একটা আঘাত করার চেষ্টা, যেটাতে আপনার সমস্ত ইচ্ছে বলুন, আপনার সমস্ত সমস্ত কিছু অনুভূতি, আমি এটা খুব পাচ্ছি অনুভূতির জায়গাটা যাতে পুরোপুরি রূপে একদম ব্লক হয়ে যায়, এবং সেইটা করলেই একমাত্র আপনাকে আটকানো যায় এরকম একটা জায়গা আগের বাড়ি পেয়েছিল। এই ভদ্রলোক প্রচণ্ড পরিমাণে মায়ের পুজো করেন, মানে ওই ইয়েতেই রয়েছেন, কিন্তু কোনো কোনো কালী মন্দির, বাইরে থেকে দেখতে কালী মন্দির, কিন্তু সেখানে অন্য কোনো উপাসনাও কিন্তু চলে একটু গ্রামের দিকে। কারণ সামনে যে জায়গাটা, যেটা ভিশনে পাচ্ছি, সামনে যে জায়গাটা সেটা পুরো মাঠের মতন একটা জায়গা, এবং মন্দির স্থলটাতে না প্রচুর মানে কি বলবো লাল কালার করা, লাল মানে পুরো লাল না, মেটে লাল একটা কালার হয় না, ওরকম টাইপের, মানে এই এই যে শ্রীকৃষ্ণের যে উলের যে কালারটা রয়েছে এর থেকে আরও ডার্ক, একদম হ্যাঁ 100%, এর থেকে ডার্ক, কিন্তু মেটে মেটে লাল টাইপের, কনফার্মেশন মেটে মেটে লাল টাইপের কালারের মন্দিরের মানে প্রাচীর বা এগুলো, এবং সামনে অনেকটাই ফাঁকা মাঠের মতন জায়গা, যেখানে আশেপাশ দিয়ে ছোট ছোট ঘাসের মতন যে ছোট ছোট গাছগুলো হয় না, ওরকম টাইপের কিছু রয়েছে মাটির মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম অংশটাই পুরো মাটি। ঠিক আছে, হয়তো সেখানে মানে কোনো খেলাধুলাও হয়, বা প্রচুর লোককে যাতায়াত করলে যেরকম হয় না যে ওখানে কোনো গাছ থাকে না, ওরকম ধরনের একটা জায়গা আমি ভীষণে প্রচণ্ড পাচ্ছি একদম। দেখুন কার্ড কথা বলছে, কি বলবো, হর হর মহাদেব। কার্ডগুলোকে না আমি সোজা করে দিই, দেখতে সুবিধা হবে। এই যে যিনি এখন নতুন কাজটা হাতে নিয়েছেন, উনি কিন্তু খুব বুদ্ধির সঙ্গে, দেখুন এখানে 5-এর কার্ড, তো উনি কিন্তু খুব বুদ্ধির সঙ্গে পুরো
জিনিসটা প্লট করতে চাইছেন। মানে এরকম নয় যে ঠিক আছে হাতে পেয়েছি কাজটা, চলো ফটাফট করে ফেলি, কিন্তু মানে সেটা করার আগে উনি ভালো মতন করে স্টক করছেন। আপনাকে কেউ সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ডভাবে স্টক করছে, প্রচণ্ডভাবে। কেউ হয়তো আপনাকে না উত্তেজিত করতে চাইছে আননেসেসারিলি। মানে হয় না যে কোনো রকম এমন এমন সমস্যা ক্রিয়েট করলো যে আপনার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, বা আপনি বুঝতে পারছেন যে এই আননেসেসারি আমার প্রবলেম ক্রিয়েট করছে, নিজের অতিরিক্ত স্বার্থ দেখছে, যেগুলোতে আপনি ইরিটেট হয়ে যান। এরকম জানে মানে এরকম কোনো ব্যক্তি যে আপনার কিন্তু যথেষ্ট কাছের ব্যক্তিত্ব, মানে আপনাকে যথেষ্ট কাছ থেকে চেনে, মেবি এ কোনো পরিবারের লোক বা প্রতিবেশীও হতে পারে, জানেন তো। মানে আমার যেটা মনে হচ্ছে যে প্রতিবেশীও হতে পারে, যে প্রতিনিয়ত আপনার ঘরের সমস্ত কিছু দেখতে পায় বা আপনার ঘরের সমস্ত কিছু জানতে পারে। এরকম কোনো ব্যক্তিকে উনি ওনার কাজে কিন্তু রেখেছেন, কিন্তু একটু বোকার মতন রেখেছেন। মানে এই ধরনের ব্যক্তিরা নিজের ভালোটা খুব ভালো মতন বোঝে, এরা আপনার ভালো মানে বা তার ভালো অতটা কিন্তু বুঝবে না। যে পারিশ্রমিকের কাজ করছে, পারিশ্রমিকের কাজটুকুনি করলেই তার হয়ে যায়, এবং ওর কথা শুনে ইনি কিন্তু ওনার নেক্সট কি মানে কিভাবে উনি এগোবেন, কি চালটা চালবেন অবভিয়াসলি আপনার বিরুদ্ধে, সেটা কিন্তু উনি মোটামুটি ঠিক করতে শুরু করেছেন। এখানে আমার যেটা ভিশন বা আমার কাছে যেটা বার্তা আসছে সেটা অনুযায়ী আপনার প্রথম কথা হচ্ছে আপনার সম্পর্কের দিকে অলরেডি একটা মানে টানাপোড়েনের জায়গা শুরু হয়ে গেছে। ওনার মানে উত্তরদায়িত্ব হচ্ছে ওটাকে আরও বাড়িয়ে এমন গভীর খাদে পরিণত করে দেওয়া যে সম্পর্কটা আর কখনোই জোড়া লাগতে পারবে না। এরকম একটা জায়গাতে নিয়ে আসা। ওকে, আমি এখানে প্রোটেকশনের শিল্ড আগে থেকেই তৈরি করতে চাইছি, দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে এটা যে সম্পূর্ণরূপে যাতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু এর কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য এটা নয় যে সম্পর্কটাকে ধ্বংস করে দেওয়া। মানে এখানে না দুটো উদ্দেশ্য আমি খুব ক্লিয়ার ওয়েতে পাচ্ছি। এক হচ্ছে যারা ওনাকে কাজ দিয়েছে তারা অবশ্যই আপনার বাড়ির লোকজন। এখানে আমি খুব কাকা কাকিমার একটা এনার্জি পাচ্ছি, একটা জ্যাঠা এদের এনার্জি পাচ্ছি, ভাইয়ের এনার্জি আছে কিন্তু অতটাও নয়, এদের মতন এতটা তীব্র নয়। এখানে বেশিরভাগ লোক আপনার বাবা মাকে প্রচণ্ড হিংসা করে বা আপনার শ্বশুর শাশুড়িকে প্রচণ্ড হিংসা করে, এবং সেখান থেকে আপনাদের ওপর একটা শত্রুতা, মানে ওই যে হয় না ধারাবাহিকভাবে শত্রুতা এসে যাওয়া, এরকমভাবে একটা শত্রুতা এসে যাচ্ছে। কোথাও হয়তো কেউ চায় না যে আপনার যে পরবর্তী জেনারেশন, সেই জেনারেশন খুব ভালো হোক বা সেই জেনারেশন তৈরি হোক, যাদের ক্ষেত্রে এখনো তৈরি হয়নি জেনারেশন, মানে এখনো পর্যন্ত যাদের ক্ষেত্রে সন্তান আসেনি, আপনারা হয়তো নিউলি ম্যারিড বা বড়জোর হতে পারে 2-2.5 বছর বিয়ে হয়েছে এরকম, বা আমি এখানে 53 মাসেরও এনার্জি পাচ্ছি। 53 মাস মানে 4-12 48, মানে প্রায় 4.5 বছরের মতন এরকম বিয়ে হয়েছে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি। তো যেটা বলবো যে এরা কোনোভাবেই কিন্তু চায় না যে আপনার পরবর্তী জেনারেশন ভালো হোক বা পরবর্তী জেনারেশন আসুক, যাতে আপনার তরফে বলার মতন কেউ না থাকে, আপনার সম্পত্তি ইউজ করার মতন কেউ না থাকে। আলটিমেটলি ওরাই সর্বেসর্বা হবে এবং ওদের যে সন্তান আছে সেই সন্তানই এগুলো ভোগ করবে। এখানে আমি এরকমও পাচ্ছি যে হয় না যেমন কর্ম তেমন ফল, তো তাদের সন্তান আলটিমেটলি এমন কিছু
পরিস্থিতি ক্রিয়েট করবে, যেটা ওরা যে কাজ করেছিল সেই কাজের বলে না যে কয়েক গুণে পেনাল্টি দিতে হবে, এবং কার্ডটাও দেখুন কয়েক গুণে পেনাল্টি দিতে হবে, এরকম জায়গা তৈরি করে দেবে, মানে তাদের সন্তান নিজেই তৈরি করে দেবে। বলে না ওই যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাপ, মানে ওরা গর্তটা খুঁড়ছিল হচ্ছে নিজেদের ভালোর জন্য, কিন্তু আলটিমেটলি তার পক্ষেরই ব্যক্তি এমন কিছু কাজ করবে ভবিষ্যতে যে তাদের সমস্ত আশা ভরসাও নষ্ট হয়ে যাবে, এবং এতদিন ধরে যে ক্ষতিকর অধ্যায়টা করে গেল সেই ক্ষতিকর অধ্যায়ের চক্রব্যূহে ওদেরই ফাঁসতে হবে। যাই হোক, আমি মেন জায়গা থেকে সরে যাচ্ছি যে দুজনের দুরকম উদ্দেশ্য। এই যে নতুন যে তান্ত্রিক মৌলবী, এরা খুব ভালো মতন না বুঝতে পেরে গেছে যে আপনার কাছে তো কোনো একটা এনার্জি আছে। ওই যে বললাম এর আগেও অন্য কোনো ব্যক্তি তাদের কাজ করিয়েছিল, এবং এরা কিন্তু মানে এরকম কিন্তু যে এই ব্যক্তি মানে এখন যে ব্যক্তি মানে আপনার জেঠিমা বা কাকিমা এরা বা কাকু জেঠু, এরা আগেও অন্য কাউকে দিয়েও কাজ করিয়েছে। সিমিলারলি আপনারই পরিবারের বা বন্ধু জাতীয় অথবা থার্ড পার্টি কেউ কিন্তু এই তান্ত্রিক মৌলবীকে দিয়ে আগে কাজ করিয়েছে আপনারই এগেনস্টে। আপনি দীর্ঘ বছর ধরে ভুগছেন, কিন্তু একই ব্যক্তি আপনার উপর কাজ করে যাচ্ছে না। আগে যারা কাজ করেছিল এখন যারা কাজ করছে এরা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? কিন্তু এই তান্ত্রিক আগে কাজ করে যেটা বুঝে গেছিল যে আপনাকে যদি মানসিকভাবে আহত করতে না পারে, মেন্টালি যদি আপনাকে ডাউন করে দিতে না পারে, তাহলে পরে তার জিতটা সম্ভবপর নয়। এবার তাকে তো জিততে হবে, প্রথম তাকে জিততে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার যে স্পিরিচুয়াল এনার্জি বা আপনার যে ফুয়েল, দেহগত যে ফুয়েল যেটার ওপর ভরসা করে আপনি চলেন, সেই দেহগত ফুয়েলটা যে কোনোভাবে হোক এ হাসিল করতে চায়, ঠিক আছে? মানে এমন কিছু করতে চায় যেখানে তার উদ্দেশ্যটাও পূর্ণ হবে, মানে সেও জিতে যাবে, কারণ আপনার থেকে সেই স্পিরিচুয়াল এনার্জিটা সে নিতে পারলে সে পাওয়ারফুল হয়ে যাবে, ভবিষ্যতে আরও এরকম ধরনের কাজ করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে এতে তার নিজের যে ডিভাইন কানেকশন, সেই ডিভাইন কানেকশনটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে সে মনে করছে, আমি কিন্তু বলছি না, সে মনে করছে, ঠিক আছে? তো এই রকম একটা সিচুয়েশন। আর ওদিকে যে কাজের বায়না দিয়েছে তার কাজটাও হয়ে গেল, ঠিক আছে? এই জন্য এখন কিন্তু প্রচণ্ড বুঝে শুনে এগোনোর পালা চলছে। দেখুন 3টে কিন্তু অলরেডি পেজের এনার্জি চলে এসছে। বেশ অনেকগুলো দিক থেকে একই ব্যক্তি বেশ অনেকগুলো দিক থেকে এমনভাবেই অ্যাটাক করার প্ল্যানে আছে যে কোনোভাবে যেন তার থেকে পালানো না যায়, মানে ওদের প্ল্যান যাতে একদম ফুল সাকসেস পায় এরকম কিছু কিন্তু প্ল্যানিংয়ে এরা রয়েছে, ঠিক আছে? আমি একটু নাম্বার 10 নাম্বার 7 এই দুটো আপনাদের জন্য কোনো না কোনোভাবে সিগনিফিকেন্ট হতে পারে, ঠিক আছে? একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি। অফিসিয়াল ক্ষেত্রে আপনাকে আটকে দেওয়ার জন্য এরকম কাজ কেউ করছে। হয়তো আপনাদের পারিবারিক বিজনেস আছে, হতে পারে আপনারা হয়তো এমন কোনো বিষয় নিয়ে ডিল করেন যেটা খুব কমন বিষয়, সেখানে একজন যদি আরেকজনকে হারিয়ে দিতে পারে, সেখানে
সম্পত্তিগত মুনাফা প্রচুর রয়েছে। এখানে ভীষণভাবে আপনার অধিকারে থাকা বস্তু এবং যা আপনার অধিকারে আসতে পারে এরকম বিষয়ের জন্যই কিন্তু যা করার করা হচ্ছে। ভবিষ্যৎ উত্তরাধিকারী যাতে তৈরি না হয় বা ভবিষ্যৎ উত্তরাধিকারী এসে গেলেও তাকে যাতে যে কোনোভাবে বিপর্যস্ত একদম রিজেক্ট করিয়ে দেওয়া যেতে পারে, সেই জায়গাটাই কিন্তু এরা তৈরি করতে চাইছে। এবং সেজন্য প্ল্যানফুললি অনেকগুলো বছর ধরে, প্রায় 15 বছর, 18 বছর, 23 বছর এরকম ধরে কিন্তু ওরা খেলে যাচ্ছে। এবং এত বছর ধরে খেলে আজকে এসে হার মানবে এটা সম্ভবপর নয়। এই জন্য আগে যা হয়ে গেছে সেটার থেকে শিক্ষা নিয়ে ওরা নতুনভাবে আবার গেম স্টার্ট করতে চাইছে। দেখুন এখানে লেখাই আছে ট্রাই এগেন, নিউ ডিরেকশনে, ঠিক আছে, স্টার্ট ওভার। তো মানে এরা চাইছে যে ঠিক আছে পাস্টে যা ঘটে গেছে, পাস্টে হেরে গেছি, কিন্তু চেষ্টা করে চলেছি এতগুলো বছর ধরে, তাহলে পরে এখন হেরে চুপ করে বসে থাকবো, এটা তো হয় না। ঠিক আছে, একটা সিরিয়াসলি ওরা একটা ফ্যান্টাসি দুনিয়ায় বাস করছে। কারণ প্রত্যেকটা মানুষই আমরা জানি যে হ্যাঁ, কলিযুগে অন্ত আসতে অবশ্যই অনেক দেরি হয়। অনেকেই আমরা এই কথাটাও বলি যে ওদের বিনাশ হওয়ার আগে হয়তো আমরাই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু প্লিজ আমি একটা কথাই বলছি, 2026 জানুয়ারির একদম প্রথম দিক, আজকে 3 তারিখ, প্লিজ এই কথাটা বলবেন তো নাই, ভাববেনও না যে ওদের আগে আমি চলে যাব বা আমি চলে যাব বা আমি মরে যাব, আমি শেষ হয়ে যাব, এরকম কোনো ভাবনা ভাববেন না। একটা জিনিস জানবেন, এটা সূর্যের বছর, এই বছরে তেজ প্রয়োজন, পজিটিভিটি প্রয়োজন, পজিটিভ থাকতে হবে। যত যে যাই করুক না কেন পজিটিভ থাকতে হবে। যত পজিটিভ থাকবেন এই বছর কিন্তু আপনাকে তত বেশি পজিটিভ রিটার্ন দেবে। এবং যারা নেগেটিভ কাজ করে যাচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, সব মানছি, কিন্তু নিজেরা হেরে ওদের ইচ্ছে পূর্ণ হওয়া বা ওদের যে গুঁড়ো ইন্টিমেট যে ইচ্ছেগুলো ওদের রয়েছে সেই ইচ্ছেগুলো পূর্ণ হতে দেওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, এরকম আমি তো পাচ্ছি এখানে, বুঝতেই পারছেন যে ইয়েস, দে উইল ফেস দেয়ার কার্মা। কার্মা তারা ফেস করবেই, এইটুকুনি ডেফিনিট। কার্মা তাদের পেতেই হবে, দে উইল গেট দেয়ার কার্মা। আর হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এদের সঙ্গে ওই তান্ত্রিক মৌলবীদের একটা অন্যরকমই কিছু হৃদ্যতাপূর্ণ জায়গা শুরু হয়েছে। আমি কার্ড দেখিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া, এর থেকে বেশি কিছু আমি বলবো না। বাট দে উইল ফেস দেয়ার কার্মা, বিকজ আজকে যখন কার্ডে দেখিয়ে দিয়েছে এরপরে তো আমার আর কিছু বলাই নেই। আমার শুধু ভিশন নয়, এখানে আজকে কার্ড রয়েছে। যা করছো তার জন্য গুণাগার দিতেই হবে। আমি বলেছিলাম যে আপনার সন্তানকে মারার বা আপনার সন্তানের ক্ষতি করার বা আপনার সন্তান যাতে না আসে, এসব চেষ্টা যারা করছে, যারা করছে তাদের সন্তানেরই এমন কিছু পরিস্থিতি ক্রিয়েট হতে চলেছে যাতে তারা নিজেরা বুঝতে পারবে যে কেন করতে গেলাম। দে উইল ফেস দেয়ার কর্মা। এই যে ইন্টিমেসি, এই ইন্টিমেসিতে তাদের মধ্যে এমন কিছু কেমিস্ট্রি হচ্ছে যেখানে তারা একসঙ্গে মিলেমিশে এমন কোনো কাজ করতে চাইছে যেটা খুব একটা শুভকর নয়। দেখুন, সব সময়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সব সময় তো টাকা দিয়েই সব কিছু করানো সম্ভব নয়, তাই না? সেও বা কেন এত নেগেটিভ কাজ করতে যাবে? হ্যাঁ, তার স্পিরিচুয়াল পাওয়ারের প্রয়োজন, তার সব কিছুর প্রয়োজন, আমি মানছি, কিন্তু
এতটাই বা কেন করতে যাবে? কিন্তু একটা সময় এসেছে যখন তারা এইভাবে অ্যাটাচড হয়েছে এবং তার জন্য আরও বেশি করে মাথাটা দিয়েছে যে কিভাবে ক্ষতি করা যায়। এখন মেনলি যেটা চলছে সেটা স্পাইং চলছে, সেটা পুরোপুরি স্টক করা চলছে। আপনাকে ভীষণভাবে প্রতিটা মোমেন্ট টু মোমেন্ট আপনি কি করছেন, কি ভাবছেন, কি শুচ্ছেন, কি কখন খাচ্ছেন, কখন শুচ্ছেন, মানে কখন কি খাচ্ছেন, কার সঙ্গে কি কথা বলছেন, কি চিন্তা ভাবনা করছেন, কি জব করছেন, এভরিথিং মানে বলছি না, সেকেন্ড টু সেকেন্ড জানার চেষ্টাতে কিন্তু তারা রয়েছে। তো আপনি নিজের জীবনে যতটা পারেন প্রোটেকশন রাখুন। জব করছেন সেটা চেষ্টা করুন যে যাতে কেউ দেখতে না পায় এভাবে জব করার, এবং কি করছেন, কি জব করছেন সেটা কোনোভাবে মুখে উচ্চারণ করে করবেন না। এমনিতেও যারা দীক্ষিত তারা জানেন যে লুকিয়ে মানে আমাদের ইয়েটাই হচ্ছে যতটা লুক্কায়িতভাবে করা যায়। তো এই জায়গাগুলো একটু মেনটেন করুন এবং ঈশ্বরের নাম স্মরণ করতে থাকুন। তার থেকে বড় হিলার, তার থেকে বড় প্রোটেক্টর এই দুনিয়াতে কিন্তু আর কেউ নেই। আপনিও খুব ভালো মতন জানেন, যারা 23 বছর 18 বছর ধরে ভুগছেন অথচ কোনো না কোনোভাবে বেঁচে আছেন, মোটামুটি খেয়ে পড়ে বেঁচে আছেন। আপনারা নিজে আমার থেকে অনেক ভালো জানেন যে ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকতো, ঈশ্বর যদি আপনার সঙ্গ না দিত, আজকের এই দিনটা দেখা আপনার পক্ষে অতটাও সম্ভব হয়ে উঠতো না। তো একটাই কথা বলবো, মন খারাপ নয়, টেনশন নয়, চিন্তা করবেন না। ঈশ্বর আপনার সঙ্গে আছেন, আপনার সঙ্গেই থাকবেন। জয় আপনারই হবে।